টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈলে রড বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন ১৫ জন, আহত হয়েছেন অন্তত ৬ জন। ভোর ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কে এই ঘটনা ঘটে। হতাহতের শিকার সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে রড বোঝাই করে উত্তরবঙ্গে যাচ্ছিল একটি ট্রাক, সেই ট্রাকেই ছিলেন হতাহতরা। ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছলে যমুনা সেতু সংযোগ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সবশেষ অবস্থা জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সোহেল তালুকদার। সোহেল, ভোরে তো মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেখানে ট্রাক ভর্তি এত মানুষ কেন ছিল? সেখানকার বর্তমান কি অবস্থা আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুরুতেই বলে রাখি যে এখানকার যে পরিবেশ সেটি একেবারেই হৃদয় বিদারক এবং মর্মান্তিক যে পরিবেশ। আপনি দেখতেই পাচ্ছেন যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একদম মহাসড়কের পাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং এই যে সেই সবগুলো মানুষ যারা যাত্রী ছিলেন প্রত্যেকেই নিম্ন আয়ের। আমরা যতটুকু জেনেছি যে তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার মানুষ এবং সেখানে তারা হকারি, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তারা হকারি করতেন। সেই সময় যে এই যে চিটাগাং থেকেই এই ট্রাকটি এই রড মানে অ্যাঙ্গেল রড এগুলো বোঝাই করে নিয়ে এসে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন এবং যেহেতু নিম্ন আয়ের মানুষ, সেই মানুষগুলো প্রত্যেকেই এই কম ভাড়ায়, ঈদ আসলেই যে ভাড়া নৈরাজ্য শুরু হয়, সেই কম ভাড়ায় তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এমন অবস্থায় যে এই যে যমুনা সেতুর যে সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এটি রাস্তার পাশে, যেহেতু আপনি জানেন যে সাসেক 2 প্রকল্পের কাজ চলমান, মহাসড়কের পাশে কোনো এই ধরনের ডিভাইডার বা কোনো কিছু নেই এবং যার ফলে এই যে চালক এবং যাত্রীরা উভয়ে ঘুমন্ত ছিলেন। আমরা একটু কথা বলতে চাই তরিকুল ইসলাম নামের একজন অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী। তার স্বজনরা হারিয়েছেন, তার বন্ধু বান্ধবরা হারিয়েছেন। এই মর্মান্তিক পরিস্থিতির মধ্যেও আমরা আন্তরিকভাবে দুঃখিত। শুধু একটু জানতে চাই কিভাবে এই ঘটনাটি ঘটল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্যার, আমরা ঘুমাইছিলাম, সবগুলো ঘুমিয়েছিলাম, 4-5 জন খালি জেগেছিলাম। রড ছিল, উপরে পলিথিন ছিল, কেউ জানতে পারে না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ জানে। এখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভার তো বলে নাই, ড্রাইভার পালাই গেল। ড্রাইভার 10 মিনিট খাড়াই থেকে চলে গেল। ড্রাইভার হেল্পার 2 জনই পরে বাড়াইছে, আমার পরে বাড়াইছে। ওরাকে বলছি কিভাবে অ্যাক্সিডেন্ট, ওরা তো কিছু বলে নাই, আর আমরা জানতে পারি না কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, আমি নিজে জানি নাই। আপনার স্বজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আছেন? আছে। কে কে এরকম? আমার নিহত হয়েছে, আমার সালা নিহত হয়েছে। আমার 2 জন, এক পাটনাদার মানে ব্যবসায়িক পাটনাদার মারা গেছে একজন, এখন আমার সালা মারা গেছে, 2 জন মারা গেছে আর একজন বেঁচে আছে আমার সৎকর জন্য। জি, উনি ছিলেন। শুনছিলেন মিম, একেবারেই অলৌকিকভাবে বেঁচে যাওয়া যে তরিকুল, তার বর্ণনা। এখানে যে ট্রাকের যিনি চালক ছিলেন এবং হেল্পার, তারা কিন্তু জীবিত রয়েছেন এবং তারা এই ট্রাকটি দুর্ঘটনা হওয়ার পরেও 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন এবং সেই পর্যায়ে তারা কিন্তু এই যে যাত্রী যারা ছিলেন, যারা নিহত আহত হয়েছেন, তাদেরকে বিপদের মধ্যে ফেলেই তারা পালিয়ে গিয়েছেন। এবং আমরা মহাসড়কে বিভিন্ন সময় দেখেছি, এর আগেও কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রায় বিভিন্ন সময় সিমেন্ট ভর্তি ট্রাক এবং রড ভর্তি ট্রাক, এইরকম যে ট্রাক এবং খোলা ট্রাক পিকআপে যে যাত্রী পরিবহন, সেই যাত্রী পরিবহনের সময় কিন্তু এই ধরনের যে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক উল্টে দুর্ঘটনায় যারা যায় তাদেরকে কিন্তু একদম দুর্ঘটনা কবলিতর মধ্যে পড়ে এবং হতাহতের সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণে থাকে। আমরা প্রতিবারই এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এই মহাসড়কে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকেন এবং এই যে ঈদ যাত্রা নিয়ে যে তারা বিভিন্ন সময় সভা সেমিনার করে, আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা এই বিষয়গুলি নিয়ে বারবার সচেতনতা করার চেষ্টা করি যে মহাসড়কে এই ধরনের ঝুঁকিপূর্ণ যে যাত্রী চলাচল সেটিকে রুখবার জন্য আমরা বলি। সেই ক্ষেত্রে আমরা কোনো ভারী এই ধরনের পদক্ষেপ দেখিনি, যার ফলে যে এই যে খোলা ট্রাক পিকআপ এবং রড বোঝাই যে যাত্রী যে ঘটনা, একেবারে 15 জন
একদম 15 জন যে একদম যাত্রী নিহত হলেন এবং 6 জন এর মধ্যে আহত রয়েছেন। আমরা এই যে সকালে যে ভোরে যে এই দুর্ঘটনাটি যেটি যখন ঘটে সেই সময় সমস্ত মানুষই কিন্তু ঘুমন্ত ছিল। এই ঘুমন্ত মানুষগুলির মধ্যেই এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় একেবারে এলাকাবাসী যারা রয়েছেন তারা একেবারে মর্মাহত। আমরা চেষ্টা করব যে এইখানে যারা উদ্ধার কাজে যারা ছিলেন, যে সমস্ত এলাকাবাসী, তাদেরও কথা বলবো। এবং এই যে 6 জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন, তাদের আত্মচিৎকারেই কিন্তু সাধারণত এই এলাকার মানুষ এসে। আপনারা তো শুরু থেকে এখানে ছিলেন, এটি কিভাবে ঘটনাটি ঘটেছে একটু বলবেন? এটা ট্রাক তো ইয়ে থেকে আসছে, আইসা খালি আজানের আগ দেখতে গুরুস করলো, আমরা আজান দিছি আর আইসা দেখি যে এই জায়গায় গাড়ি পড়ে গেছে। তখন সরকারি লোক আইলো, আইসা কোনো বলি পরে ব্যাগও গাড়ি আইলো, চাইনা দিয়ে রড কাইটে পরে বাইর করে 16-15 জন মানুষ লাশ, আর ওনার মানজা মুঞ্জা ভাঙছে, এটা সদর হাসপাতালে দিচ্ছে। এখন এই যে শুনছিলেন যারা উদ্ধার কার্যক্রম করছেন, ফজরের আজানের যে সময়, এই সময় যে ট্রাকগুলো চলে, যারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং চালকরা যে পরিবহন যেটি করেছেন সেটি যে একেবারে আপনারা দেখছেন এত মর্মান্তিক, এবং স্থানীয়রা সেই মর্মান্তিক ঘটনায় একেবারে এই যে ঈদে যারা স্বজনদের পরিজনের সাথে ঈদ করার কথা ছিল, তাদের পরিবারে এই যে 15টি পরিবারে বিষাদের ছায়া, এবং 6 জন যারা আহত হয়েছেন তারা সব প্রত্যেকে গুরুতর, স্বাভাবিক জীবনে ফিরবেন কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। তাই স্থানীয়দের যে বিষয়টি বলছেন যে এরকম খোলা ট্রাক, ঝুঁকিপূর্ণ যে যাত্রা, সেই যাত্রাকে কিভাবে সহজ করা যায় এবং এটিকে বন্ধ করা যায়, সেই দাবিও কিন্তু স্থানীয়দের মধ্যে থেকে আমরা কথা বলেছি, তারা একটু বলছেন। এবং বছরই কিন্তু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই যে সংযোগ সড়ক যেটি রয়েছেন, সেই সড়কে কিন্তু এই দুর্ঘটনা হয় এবং সড়কের যে নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও একেবারেই দুর্বল। সোহেল, আপনাকে ধন্যবাদ।